গুড ইভিনিং ফ্রেন্ড, সকলকে স্বাগত। আমরা প্রাইস অ্যাকশন সম্পর্কে অর্থাৎ ক্যান্ডেলস্টিক সম্পর্কে জেনেছি। আজ আমরা জানবো যে ক্যান্ডেলস্টিককে কাজে লাগিয়ে কিভাবে ট্রেড করতে পারবো এবং তার সাথে আর কি কি ইন্ডিকেটরের সাহায্য নেব সে সম্পর্কে জেনে নেব। আর এসবের জন্য যে সফটওয়্যারটি আমরা ব্যবহার করব সেটি হলো ট্রেডিং ভিউ। সেটা মোবাইল অ্যাপও হতে পারে, কম্পিউটারে গিয়ে ব্রাউজারে টাইপ করলেই হবে TRADINGVIEW ট্রেডিং ভিউ। এটা মোবাইলে অ্যাপ আছে, গুগল প্লে স্টোরে গিয়ে অ্যাপ ডাউনলোড করলেও পাওয়া যাবে। ট্রেডিং ভিউ, তো চার্টে চলে যাবেন। আচ্ছা, তার আগে জানিয়ে রাখি যে ট্রেডিং ভিউ অ্যাপ বা ট্রেডিং ভিউ ওয়েব ব্রাউজিং এ যাবেন, সেখানে গিয়ে দেখতে পাবেন আমার এখানটা লগ ইন করা আছে। আমি লগ আউট করে নিই আগে। আচ্ছা, সাইন আউট করে নিলাম, সাইন ইন করে নেবেন। নিজের গুগল অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করে নেবেন বা ফেসবুক অ্যাকাউন্ট যেটা দরকার হবে সেটা দিয়ে সাইন ইন করে নেবেন। তো এটা নিজেরই সুবিধা, একবার সাইন ইন করে নিলে আর আপনি যা কিছু করবেন সেখানে সেভ হয়ে থাকবে, ইরেজ হয়ে যাবে না। ওই জন্য এটা সাইন ইন করে নেওয়া দরকার, আর কিছুই নেই। সাইন ইন করলাম, তারপর চলে যাবেন চার্টে। আমার যেহেতু সবকিছু আগে থেকে করা আছে তাই দেখা যাচ্ছে না। তো আমি সবকিছু আগে রিমুভ করে নিয়েছি, তারপর আপনাদেরকে দেখাবো। রিমুভ ড্রয়িং, RSI, ডেইলি চার্ট। আর এখানে দেখবেন টাইমটা ডেইলি করে নেবেন এবং তার ডান দিকে দেখবেন যে এখানটায় দেখাবে বার স্টাইল। বার স্টাইলে আছে বার, ক্যান্ডেল, লাইন, ইঙ্কি আছে, একটু দরকার নেই, এত কিছু দরকার নেই। লাইন বা ক্যান্ডেল, ক্যান্ডেলটা করে নেবেন যেহেতু আমরা ক্যান্ডেল শিখেছি। ক্যান্ডেল করে নিলেন আপনি। এবার আছে, আচ্ছা এবার কি দেখাচ্ছে যে এখানে সম্পূর্ণভাবে ক্যান্ডেল দেখাচ্ছে, ডেইলি প্রত্যেকটা ক্যান্ডেল এখানে এক এক দিনের ক্যান্ডেল। তো আমরা আগে জেনেছি যে তো এই যে চার্ট, এটি হলো চার্ট। তো এই চার্টের এই কোণ থেকে এই কোণে যদি মার্কেট বা স্টক প্রাইস দিয়ে থাকে তো সেটা হচ্ছে আপসাইড যাচ্ছে। অন্যদিকে যদি প্রাইস এখান থেকে এদিকটাই যায়, নিচের দিকে নামে, তাহলে সেটা ডাউন, নিচে নামছে। তো আমরা এখানটা দেখতে পাচ্ছি যে প্রাইস উপরে যাচ্ছে, তাহলে এখানে কিভাবে ট্রেড করব? এখানে ট্রেড করার বিভিন্ন রকম উপায় আছে।
তার মধ্যে একটি হলো সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল খুঁজে বের করা। যেমন এখানটায় দেখুন, এটা ছিল একটা রেজিস্ট্যান্স লেভেল যদি ধরে নেওয়া হয়, তাহলে সেটাকে আমি এখানে মার্ক করে নেব। যে ড্রয়িং প্যানেল আছে এখানটায় যাবেন, ড্রয়িং প্যানেলে গিয়ে এই যে দ্বিতীয় কটা এখানে ট্রেন্ড লাইন, হরিজন্টাল রে, ভার্টিক্যাল লাইন, এগুলো ব্যবহার করা যেতে পারে। তো আমরা একটা হরিজন্টাল লাইন এখানটায় মার্ক করব, এটা হলো আমার রেজিস্ট্যান্স। স্টক প্রাইস যদি এই লাইনটাকে ক্রস করে উপর দিকে চলে যায় এবং সেখানে স্টেবল করে, তাহলে জেনে নিতে হবে যে রেজিস্ট্যান্স পার করে গেছে, তাহলে সেখানটায় আমি কিনতে পারি এবং তার নিচে এই জায়গাটায় স্টপ লস নিতে পারি। এভাবে করা যেতে পারে। ঠিক নেক্সট রেজিস্ট্যান্স এই জায়গাটায়, আগে আমরা প্রাইস চার্ট সম্পর্কে দেখেছি, ক্যান্ডেলস্টিক অ্যাকশন। তো এটা একটা ট্রেন্ড, আপ ট্রেন্ড চলছে, তারপর একটা সবুজ ক্যান্ডেল বলে ছোট্ট একটা রেড ক্যান্ডেল তৈরি হয়েছে, এটাকে বলা হয়েছে বিয়ারিশ হারামি, তারপর মার্কেট ডাউন হয়েছে। তো এখানে আমাকে সংকেত দিল যে এখানটায় ডাউন, এখান থেকে মার্কেট ট্রেন্ড চেঞ্জ হতে পারে। তো এখানটায় আমি স্টপ লস দিলাম, মার্কেট যদি নিচে নামে তাহলে আমার স্টপ লস হিট হয়ে যাবে এবং আমি যে প্রফিট করেছিলাম সেটা হয়ে থেকে এক্সিট করে নেব। এইভাবে ট্রেড করা যেতে পারে। আর একটা ট্রেড করার মাধ্যম হলো ট্রেন্ড লাইন টানা, সেটা করা যেতে পারে। আর একটা যেটা হলো সেটা হচ্ছে মুভিং অ্যাভারেজ ব্যবহার করা। এখানটায় যাবেন ইন্ডিকেটর অর স্ট্র্যাটেজি, এখানটায় ক্লিক করবেন, আর এক রকম ভাবে করা যেতে পারে, সেটি হলো মুভিং অ্যাভারেজকে ব্যবহার করা। এখানে লিখবেন মুভিং অ্যাভারেজ, MOVING, মুভিং অ্যাভারেজ চলে আসবেন, মুভিং এখানে চলে আসবেন। তো এখানে মুভিং অ্যাভারেজ নিয়ে নেবেন, এখানটায় যাবেন, ক্লিক করবেন 9 মুভিং অ্যাভারেজ, এটা 9 দিনের মুভিং অ্যাভারেজ এখানে দেখাচ্ছে। আপনি 9 দিনের মুভিং অ্যাভারেজের উপর ট্রেড করতে পারেন। যখনই মুভিং অ্যাভারেজের উপরে প্রাইস যাবে তখন আপনি বাই করলেন, এবং যখনই মুভিং অ্যাভারেজকে ক্রস করে নিচে নেমে আসবে এবার বড় ধরনের ক্যান্ডেল, তখন আপনি সেল করে নেবেন, আর কিচ্ছু করার দরকার নেই। আবার যখন উপরে গেলে তখন আপনি বাই করতে পারেন, নিচে এলে তখন সেল করতে পারেন। এভাবেও আপনি ট্রেড করতে পারেন। তো এখানটায় দেখুন, এটা ফেব্রুয়ারির 2 তারিখ 2021 সাল। তো এখানটায় প্রাইস মুভিং অ্যাভারেজে উপরে গেছে এবং এখানে গিয়ে সেটা শেষ হয়েছে 343। এখানে প্রাইস ছিল 242 থেকে 343। মাত্র 2 মাসের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন যে 100 টাকা বেড়েছে স্টক প্রাইসটা। তো এটা আপনি প্রফিট করে এখানে এক্সিট করতে পারেন। আবার পরবর্তীকালে যদি মুভিং অ্যাভারেজের উপরে যায় স্টক প্রাইস, তাহলে আপনি বাই করতে পারেন, যেখানে এখানে আপনার একটা সুযোগ এসেছে এই লেভেলটায় 370। তো এইভাবে আপনি ট্রেড করতে পারেন। তো সব থেকে শক্তিশালী যে মুভিং অ্যাভারেজ তিনটে আপনি ব্যবহার করতে পারেন, সেটা হলো 20 মুভিং অ্যাভারেজ, মানে 20 দিনের বা 20 মুভিং অ্যাভারেজ, সেটা 1 মিনিট নিলে পরে 1 মিনিট, আপনি যদি এই চারটা 1 মিনিট করেন বা 3 মিনিট করেন সেটা 20, 3 20 7 মিনিট, 1 মিনিটে করলে
20 মিনিটের হয়ে যাবে, সেটাই এরকম ভাবে নিজেই কাউন্ট করে নেবে। তো এখানে ক্লিক করবেন, এই সেটিংসে গিয়ে ক্লিক করবেন, এখানে পাবেন ইনপুট, এখানে আপনি করে দিতে পারেন 20 মুভিং অ্যাভারেজ। তো এই 20 মুভিং অ্যাভারেজের উপরে যদি স্টক প্রাইস যায় তাহলে আপনি বাই করলেন, নিচে গেলে আপনি সেল করতে পারেন। আবার উপরে গেছে বাই করতে পারেন, নিচে গিয়েছে সেল করতে পারেন। এভাবে আপনি ট্রেড করতে পারেন। আবার উপরে গিয়েছে আপনি বাই করতে পারেন। আর একটা মুভিং অ্যাভারেজ ব্যবহার করে যেতে পারে, সেটা হলো 50 মুভিং অ্যাভারেজ। 20টাকে 50 করে দিন, 50 দিনের মুভিং অ্যাভারেজ। তো যখন স্টক প্রাইস এই 50 দিনের মুভিং অ্যাভারেজ আরেকবার দেখে নিই 50 মুভিং অ্যাভারেজ। টাইপ করুন MA মুভিং অ্যাভারেজ বা সিম্পল মুভিং অ্যাভারেজ। তো সেটাকে 50 করে নেব আমরা। ফিফটি মুভিং অ্যাভারেজের বিশেষত্ব হলো এটাই যে 50 মুভিং অ্যাভারেজের যখন ক্রস করে কোনো প্রাইস স্টক প্রাইস উপর দিকে যায় তখন তার সম্ভাবনা থাকে অনেকটা উপরে যাওয়ার সেই স্টক প্রাইসটা। তো এরকম 50 এবং আরেকটা মুভিং অ্যাভারেজ হলো 200 বা 200। আরেকটা মুভিং অ্যাভারেজ নিয়ে নিতে পারি MA এটা 200 করে নিলাম এবং কালার চেঞ্জ করে নিলাম। এই যে 50 এবং 200 মুভিং অ্যাভারেজ, এটা একটা বিশেষ নাম আছে, সেটা হচ্ছে গোল্ডেন ক্রস। যখন 200 মুভিং অ্যাভারেজকে 50 মুভিং অ্যাভারেজ ক্রস করে তখন হচ্ছে গোল্ডেন ক্রস বলা হয়। এটা আপসাইডের ক্ষেত্রে হতে পারে, ঠিক তেমনি আবার ডাউন সাইডের ক্ষেত্রেও হতে পারে। এখানটায় হয়েছে ডাউন সাইড, এখানটায় হয়েছে আপসাইড। তো 50 মুভিং অ্যাভারেজ কি হয়েছে, 200 মুভিং অ্যাভারেজ ক্রস করেছে। যখন ক্রস করবে তখন সম্ভাবনা থাকে সেই স্টকটা মাল্টি ব্যাগার হওয়া। মাল্টি ব্যাগার হওয়া মানে অর্থ হলো বহুগুণ রিটার্ন দেওয়া। 100 টাকা 500 টাকা হয়ে যেতে পারে, 100 টাকা 1000 টাকা হতে পারে, এরকম সম্ভাবনা হয়ে থাকে। এই জন্য একে বলা হয় গোল্ডেন ক্রস। তো যারা 1 বছর বা 1.5 বছর বা 2 বছর বা 6 মাসের জন্য ইনভেস্ট করে রাখতে যান, তারা এই গোল্ডেন ক্রসকে ফলো করতে পারেন। আর তার সাথেই তো আমি ক্যান্ডেল স্টিককে বলেছি কোন জায়গায় বাই করা উচিত হবে না উচিত হবে না। যেমন ধরুন এখানটা আমি এক্সাম্পল হিসেবে দেখিয়ে দিচ্ছি। দেখে নেওয়া যাক গোল্ডেন ক্রস কিভাবে কাজ হয়। স্টক প্রাইস 90 থেকে 175 এসেছে এবং সেটা 50 মুভিং অ্যাভারেজকে ক্রস করে গেছে। আমি চাইলে একটা এখানটা কিনতে পারি, এখানটা কেনা যেতে পারে, বা সাপোর্ট লেভেলের ওপরে কেনা যেতে পারে, রেজিস্ট্যান্স লেভেলের ওপরে কেনা যেতে পারে। এখানটা যদি রেজিস্ট্যান্স লেভেল হয় তাহলে এখানটায় কেনা যেতে পারে। তো দেখতে থাকুন কিভাবে ক্রস করছে। ক্রস করে গেছে, ক্রস করার সঙ্গে সঙ্গে কি আমি কিনে নেবো তা নয়। মার্কেট যখনই, যেমন ধরুন এখানে এটা রেজিস্ট্যান্স ছিল, এই রেজিস্ট্যান্সের ওপরে আমি কিনতে পারি। দেখুন
এই যে এখানটায় রেজিস্ট্যান্স এটা রেজিস্ট্যান্স ছিল, এটা ক্রস করে গেছে, তাহলে রেজিস্ট্যান্স যখন ক্রস করে যায় তখন তাকে সেটা হয়ে যায় সাপোর্ট। রেজিস্ট্যান্স যখন ক্রস করে যায় তখন সেটা হয়ে যায় সাপোর্ট। তো এটা এখন সাপোর্ট হয়েছে, দেখা যাক সাপোর্ট লাইনের কাছাকাছি যদি আসে তাহলে আমার কেনা যেতে যাওয়ার সম্ভাবনা, কিন্তু আমি এই জায়গায় কিনতে পারবো না, যাবো না। যদি ডাউন হয় কিছুটা মার্কেট তখন আমি কিনবো। ডাউন ডাউন ডাউন, এবার দেখুন প্রাইস সাপোর্ট লাইনের কাছাকাছি এসেছে, আবার গোল্ডেন ক্রসও হয়ে গেছে। তাহলে আমি এখানটায় কিনলাম না, কিন্তু মার্কেট প্রাইস যখন এখানটার কাছাকাছি এলো, এটা প্রাইস ছিল প্রায় 200 কাছাকাছি, 200 কাছাকাছি আমি কিনলাম না, সেই প্রায় দামটা আমি কোথায় পেলাম 170-এর কাছাকাছি, এবং কিছু স্টপ লস দিয়ে দিলাম। ধরুন আমি এই লাইনটার উপর পারচেস করলাম, এখানটায় কিছু বাই করলাম কিছু শেয়ার, এবং এখানটায় স্টপ লস দিলাম। দেখা যাক কি হয়। দেখুন প্রাইস রিজেকশন দিচ্ছে, এর নিচে প্রাইস আসছে যখন রিজেকশন দিচ্ছে। এখানটা আপ সাইড ছিল, আপ, এখানে ডাউন, এখানটায় একটা সংকেত তৈরি হয়েছে, সেটা হলো মর্নিং স্টার, মর্নিং স্টার। তো এখানটায় আপনি কিছুটা কিনতে পারেন, চলুন দেখে নেওয়া যাক। আরো ডাউন, ওকে ওকে, আমার স্টপ লস হিট করে গেছে, তাহলে নতুন করে আমাকে আবার কেনার জায়গা খুঁজতে হবে। দেখুন এখানটায় কেনার জায়গা এসেছে আমার, এটা স্পিনিং টপ, স্পিনিং টপ। তো স্পিনিং টপ যখনই পেয়েছেন আপনি এখানটা স্পিনিং টপের নিচে স্টপ লস দিয়ে এখানটা কিনতে পারেন, যদি এর স্টক প্রাইস যদি এর উপর দিকে যায়, উপর দিকে গেছে, আপনি স্পিনিং টপের নিচে স্টপ লস দিয়ে আপনি অবশ্যই কিনতে পারেন। আবার সাপোর্ট লেভেলের কাছে প্রাইস চলে এসেছিল, এবং সেটা আপনার সাপোর্ট লেভেলের কাছে আরো কিছু পরিমাণ কিনতে পারেন, এখানটায় কিছু কিনেছিলেন, এখানটায় কিছু কিনতে পারেন সাপোর্ট লেভেলের কাছে। চলুন ফিফটি মুভিং অ্যাভারেজ উপর দিকে যাচ্ছে, 200-এর উপর আছে। এখানটায় একটা সংকেত দিয়েছে, এখানটায় বাই করেছিলেন বা এখানটায় আপনি বাই করেছিলেন, এখানে কিছু বাই করেছিলেন, এখানটায় একটা সংকেত দেওয়া হয়েছে, এখানটাতেও কিছু সংকেত দেওয়া হয়েছিল, আপনি এখানটা এক্সিট করতে পারতেন, এখানটাতে কিছু সংকেত দেওয়া হয়েছে যেটাতে আপনি এক্সিট করতে পারেন। এই যে একটা প্যাটার্ন তৈরি হলো এম আকৃতি, এম এর এই এম আকৃতি যে উপর দিকে তৈরি হয়, মানে আপ ট্রেন্ডের ক্ষেত্রে তৈরি হয়, তাহলে সম্ভবত মার্কেট ডাউন যায়। এটা ঠিক উল্টোটা নিচের দিকে তৈরি হলো, সেটা হচ্ছে ডব্লিউ প্যাটার্ন, মার্কেট উপর দিকে যায়। চলুন দেখে নেওয়া যাক। আপনি এখানটায় এক্সিট করেছিলেন, আপনি সেল করে নিয়েছিলেন সবকিছু। চলুন আবার একটা স্পিনিং টপ তৈরি হয়েছে, স্পিনিং টপ, আপনি এখানে বাই করতে পারেন স্পিনিং টপটাকে দেখে, এবং এখানে স্টপ লস দিয়ে দিলেন নিচে কিছুটা।
যেহেতু এটা 50 মুভিং অ্যাভারেজের উপর আছে এবং 200 মুভিং গোল্ডেন ক্রস হয়ে গেছে, তাই আপনি কিনেছেন। এখানটায় দেখুন আবার একটা সংকেত দিয়েছে, হয়েছে বিহারি সারামি। তো আপনি এখানে এক্সিট করুন। এক্সিট করুন, আপনি আবার সুযোগ আসবে আপনার হাতে পারচেজ করার। আপনি এখানটায় দেখতে পারেন, যদি এটাকে ছেড়ে দেন তাহলে এটা একটা মর্নিং স্টার তৈরি হয়েছে। তার আগে জানাই এটা ছিল রেজিস্ট্যান্স, তো রেজিস্ট্যান্সকে ক্রস করে গেছে, এটা হচ্ছে সাপোর্ট। এখানটাই ছিল সাপোর্ট, সাপোর্টটা টেনেই দিই। হয়ে গেছে। তো আজকে মের 17 তারিখ, 401 টাকা প্রাইস। আপনি কিনেছিলেন কততে? এটা সেপ্টেম্বর 155 টাকায় কিছুটা, 165 টাকায় কিছুটা, 200 টাকায় কিছুটা। তো আপনার প্রাইস দ্বিগুণ হয়ে গেছে বা তারও বেশি, 3 গুণ হয়ে গেছে। এইভাবে বাই এবং সেল প্রাইস অ্যাকশন অর্থাৎ ক্যান্ডেলস্টিক দেখে এবং মুভিং অ্যাভারেজ দেখে কেনাবেচা করা যায়। তো এটা হলো মুভিং অ্যাভারেজ এবং সাপোর্ট রেজিস্ট্যান্সের উপর বাই এবং সেল করা। এবার চলে যাই আমরা, মুভিং অ্যাভারেজ থাকলো, তার সাথে চলে যাই ভলিউমটাকে অ্যাড করি। এখানে টাইপ করুন ভলিউম, VOLUME, ভলিউম। এই যে ভলিউম, এগুলো ভলিউম মানে হলো কত পরিমাণ বায়ার্স এবং সেলার্স এই দিনের পার্টিসিপেট করেছে। যেহেতু ওয়ান ডে ক্যান্ডেল পার্টিসিপেট করেছে সেই জন্য বলুন, মানে এইখানটা ভলিউমটা অনেক উপরে আছে, অনেক বেশি, সব থেকে বেশি সংখ্যক এখানে পার্টিসিপেট করেছে, কারণ এখানটায় ছিল একটা রেজিস্ট্যান্স লেভেল। যখনই রেজিস্ট্যান্স লেভেল এটা পার হয়েছে তখনই ভলিউম বেড়ে গেছে। আর একটা কথা জানিয়ে রাখি, হ্যাঁ, যখনই গোল্ডেন ক্রস বানিয়েছেন আপনি তখন কালারটা চেঞ্জ করে নিয়েছি আমি, যে 200 মুভিং অ্যাভারেজ যে কালারটা, স্টাইলে যাবেন, নিজের পছন্দ মতো কালার দিতে পারেন বোঝার সুবিধার্থে। দেখুন এখানটায় প্রাইস অ্যাকশন আপনাকে দিচ্ছে, ক্যান্ডেলস্টিক আপনাকে বলছে যে মার্কেট উপর দিকে যাচ্ছে, এখানটায় বলছে যে আপ ট্রেন্ড শেষ হয়েছে, এখানটায় আপনাকে কিনতে বলছে, এখানটায় বলছে প্রাইস শেষ হয়েছে, আপ ট্রেন্ড শেষ হয়েছে, ডাউন ট্রেন্ড শুরু। এবার ভলিউম কিভাবে কাজে দেয়? ভলিউম কাজে দেয়, এগুলো সব আমি সরিয়ে দিচ্ছি। এই যে সাপোর্ট রেজিস্ট্যান্স, এটা ছিল একটা রেজিস্ট্যান্স, যেহেতু এখান থেকে মার্কেট ডাউন এসেছে, তাহলে এর উপরে এই যে ক্যান্ডেলটা, যে ক্যান্ডেলটা এই সাপোর্ট
রেজিস্ট্যান্স লেভেলকে ক্রস করছে তার ভলিউমটা চেক করতে হবে। তার ভলিউম যদি বড় হয়, ভলিউমেরও মুভিং অ্যাভারেজ হয় একটা 20 মুভিং অ্যাভারেজ থেকে বড় হয় এবং ভলিউমটা যদি বড় হয় তাহলে জানতে হবে যে তার ব্রেকআউটটা, এই যে রেজিস্ট্যান্স লেভেলকে ব্রেকআউটটা ফলস ব্রেকআউট নয়। অনেক সময় কি হয়, এইটা ব্রেকআউট করলো উপর দিকে গেল আবার নেমে চলে এলো মার্কেট, অনেক সময় এটা হয়ে থাকে। তো যত বেশি সংখ্যক ট্রেডার এখানে পার্টিসিপেট করবে তত বেশি সম্ভাবনা এখানটাতে সেটা ব্রেক করা এবং ফলস ব্রেকআউট না হওয়া। এখানটায় যেমন ব্রেকআউট হয়েছে, সঠিক ব্রেকআউট হয়েছে এবং সেটা স্টে করেছে। তো এরপরেই এই দুটো ছোট ছোট ক্যান্ডেল তৈরি হয়েছে, দুটো ছোট ছোট ভলিউম দেখুন এখানে তৈরি হয়েছে, দুটো ছোট ছোট ভলিউম, তারপরে একটা বিগ ভলিউম। যেহেতু এটা সাপোর্ট রেজিস্ট্যান্সটাকে সাপোর্ট তৈরি হয়ে গেছে তখন সেই জন্য পারচেস করেছে প্রচুর সংখ্যক, মার্কেট উপরে যাচ্ছে। এবার ভলিউম কি, যেমন ধরুন এখানটায় আপ ট্রেন্ড শেষ হয়েছে, দেখুন নামছে, এবার ভলিউম ও এখান থেকে ভলিউম বেশি ছিল, ভলিউম এখান থেকে নিচে দিকে, প্রাইস উপর দিকে যাচ্ছে, সেই সঙ্গে ভলিউম থেকে এই ভলিউমগুলো বেশি, ভলিউম বেড়েছে প্রাইস উপর দিকে আছে, মানে পজিটিভ, ভলিউম কমতে থাকে প্রাইস বাড়ছে, ট্রেন্ডটা বেশিক্ষণ নয়, শেষ হতে চলেছে ট্রেন্ড। যদি প্রাইস নিচের দিকে নামছে, প্রাইস নিচের দিকে আরো নামার সম্ভাবনা বেশি, প্রাইস ডাকে কি কাজ করছে, ট্রেন্ড ফলোইং এ কাজ করছে। ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে ভলিউম যদি বাড়ে, মার্কেট নিচের দিকে যাচ্ছে অথচ ভলিউম কমছে, তাহলে মার্কেট আপ ট্রেন্ড আছে, ভলিউম বাড়ছে, স্ট্রং ট্রেন্ড, ব্যাস এই চারটে টিউব ভলিউম। এবার ভলিউম ছাড়াও আরেকটা হলো আরএসআই, আপনারা এখানে টাইপ, কিন্তু আমি এটাতে কাজ করি না, আমি হিমালয় আরএসআই পাওয়ার জন্য হিসেবে কাজ করি, হিমালয় আরএসআই পাওয়ার করতে পারেন, আরএসআই দেখি এখানে পাওয়ার আরএসআই কে তার উপর এখানটা আছে 40-50, তো এই যে আরএসআই এই যে রেঞ্জ, এটা বিশেষ আরএসআই সম্পর্কে একদিন তোমরা গেল যে রেজিস্ট্যান্স এবং সাপোর্ট লেভেল ড্র করে সেটা ভলিউমটা সাজানো হয় না। এটা যারা যারা 1 ডে ক্যান্ডেলস্টিক ব্যবহার করতে পারে, বা কিন্তু যারা ইন্টারডে করতে যাচ্ছেন তাদের জন্য 5 মিনিট ব্যবহার করতে পারেন, আর যারা ইন্টারডে করতে যাচ্ছেন একদিনে এরকম ব্যবহার করতে পারে, আমি যেমন 3 মিনিটে করতে পারি, সেগুলো আমরা নিজে দেখো। তাহলে আজ আমরা কিভাবে তার সাথে মুভিং অ্যাভারেজ দেখে নিলাম আমরা,